السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. وقال النبي صلى الله عليه وسلم أن النبي عليه الصلاة والسلام يجتهد في العشر الأواخر ما لا يجتهد في غيره، أو كما قال عليه الصلاة والسلام. रहे मेरे मस्कन हवाले काबा, करे मेरे मदफन दियारे मदीना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही। हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिही। সবাই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, অসংখ্য অগণিত সুজুদ যে মহান রব আমাদেরকে একটা পবিত্রতম মাসের মধ্যে রহমতের দিনগুলো চলে যাওয়ার পরে আজকে মাগফিরাতের শেষ দিনে, পবিত্রতম জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কতিপয় গুনাহগার নাখান্দার বান্দাদেরকে, যারা এত ফজিলত পাওয়ার যোগ্য ছিলাম না, যারা এত রহমত বরকত পাওয়ার মতো দাবিদার ছিলাম না, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন এবং সুস্থতার মতো নিয়ামত দিয়েছেন। পাশাপাশি সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে, জুমার দিনে মসজিদের মধ্যে আগে আগে আসার, বসার এবং কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই রবের দরবারে দিল খুলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই মাসটাকে কত দামি বানিয়েছেন। যদি আমরা বুঝতে পারতাম, যদি আমরা বাস্তবিক পক্ষেই উপলব্ধি করতে পারতাম, তাহলে এই মাসের মধ্যেও তারাবিতে এক কাতার মানুষ হইতো না। যদি আমরা এই মাসটার মাহাত্ম্য মর্যাদা উপলব্ধি করতে পারতাম, এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ডেকে ডেকে ক্ষমা করেন, এমন একটা মাসের মধ্যেও আমরা রোজা না রেখে থাকতে পারতাম না, ইবাদত থেকে পিছিয়ে থাকতে পারতাম না যদি আমরা বুঝতাম। কিন্তু আমরা কপাল পোড়া জাতি, যে কারণে আমরা এত একটা বরকতময় মাস পাওয়ার পরেও এই মাসটার আমল থেকে আমরা অনেক দূরে থাকি। যাই হোক, আমি আপনি আমল করি বা না করি, রমজান মাস কিন্তু বসে নেই। রমজান মাস কি বসে আছে যে আমি আমল করি নাই, ঠিক আছে আজকে থেকে আমল করা শুরু করলাম, তাহলে আজকে থেকে আমার এক রমজান শুরু, প্রথম রমজান শুরু, এমনটা কি হবে? কখনোই হবে না। সময়ের গতিতে চলতে থাকবে। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আমি আপনি আমল করলেও এই মাসটা চলে যাচ্ছে, আর আমি আপনি যদি আমল করে এই মাসটা কাটাইতে পারি তাহলেও মাসটা চলে যাচ্ছে। দেখতে দেখতে দেখেন, এই তো মনে হচ্ছে, এই তো গত পরশুদিন মনে হয় মাসটা শুরু হয়েছিল, এমনটা মনে হয়, কিন্তু আজকে 20তম রমজান। আজকে আমরা 20 রমজান না, আজকে 20 রমজান। তার মানে রহমতের 10 দিন চলে গেল, মাগফিরাতের 10 দিনও আজকে চলে যাচ্ছে। হ্যাঁ, এত একটা দামি মাস আমাদের থেকে চলে যাচ্ছে। এই দশক, এই শেষ দশকটা অনেক দামি একটা দশক। এখনো যারা নিজেদেরকে গুছাইতে পারি নাই, এখনো যারা নিজেদের ব্যস্ততাকে সাইড করে রমজানের ইবাদত করতে পারি নাই, রমজানের কিয়াম সিয়াম রোনাজারি ইস্তেগফার এসব করতে পারি নাই, এই শেষ দশকটা ওই সমস্ত অভাগা বান্দাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। এই শেষ দশককে কি বলা হয়? নাজাতের 10 দিন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শেষ দশকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত যাদের জন্য জাহান্নাম লিখিত হয়ে গিয়েছিল, জাহান্নাম একদম নির্ধারিত হয়ে গিয়েছিল, তাদেরকে আল্লাহ তাআলা এই দশকের মধ্যে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই দশকটা এত দামি একটা দশক। প্রথম দশক চলে গেল আমার আপনার গাফলতিতে, দ্বিতীয় দশকও আজকে চলে যাচ্ছে। এই তৃতীয় দশকটা যাতে আমার আপনার থেকে কোনোভাবে গাফলতির মাধ্যমে ছুটে চলে না যায়, সেই জন্য আমরা সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা চাইব যে এই শেষ দশকটা পরিপূর্ণভাবে সিয়াম কিয়াম, অর্থাৎ রাত্রের বেলা যে আমরা নামাজটা পড়ি সালাতুত তারাবিহ, এবং বেশি বেশি পরিমাণ তেলাওয়াত, আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি পরিমাণ গুনাহ থেকে মাফ চাওয়া, ইস্তিগফার করা, এবং শেষ দশকের আরেকটা গুরুত্বপূর্ণ আমল ইতিকাফ করা। এই সমস্ত আমলের সাথে যাবে আমরা সম্পৃক্ত থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। দেখেন, এই শেষ দশকে বিশেষ কিছু আমল রয়েছে। এই যে আজকে 20তম রমজান, আগামীকালকে 21, এই শেষ দশকের বিশেষ কিছু আমল আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পরবর্তীতে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এর পরবর্তীতে তাবিঈন এবং সলফে সালেহিন যারা গত হয়েছে, এই শেষ দশকটা তারা কিভাবে কাটাইতো আর আমার আপনার দশকটা কিভাবে চলে যায়। এই শেষ দশকে বিশেষ কিছু আমল হচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরি মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। শেষ দশকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ মেহনত করতেন আমলের দিকে, এত পরিমাণ সময় দিতেন আমলের জন্য, এত পরিমাণ ত্যাগ স্বীকার করতেন আমলের জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রসুলকে অন্য কোনো সময় এত পরিমাণ মেহনত, এত পরিমাণ আমল অন্য কোনো সময় করতে দেখি নাই। শেষ দশকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত পরিমাণ আমল করতেন। আরেক হাদিসের মধ্যে আসছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আশরি ইদা দাখালাল আশরু শাদ্দা মিজারাহু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শেষ দশক যখন আসতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরে গামছা বেঁধে নিতেন। আচ্ছা বলেন দেখি, কোমরে গামছা বা কোমরের মধ্যে বাতটা কোন সময় মানুষ শক্ত করে দেয়? কোনো একটা বড় ধরনের কোনো কাজ করতে গেলে কি করে? যাতে করে লুঙ্গিটা খুইলা না যায় বা যেটা পরছে ওইটা যাতে খুইলা না যায়, এই জন্য কি করে? আগে থেকেই প্রিপারেশন নিয়ে নেয় যে একদম ভালো মতো বাইধা নেই। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শাদ্দা মিজারাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশক আসলে, যখন রমজানের প্রথম দশক দ্বিতীয় দশক চলে যেত, আল্লাহ রসুলের আমল তো চলতোই, কিন্তু এই আমলের ভিতরেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে কোমরের মধ্যে গামছা বেঁধে তারপর আমলের মধ্যে লাগতেন। তার মানে কি আমলের পরিমাণ কি প্রথম দুই দশক থেকে কম নাকি বেশি? বেশি। এই শেষ দশকে সর্বোচ্চ আমার আপনার যতটুকু শক্তি সামর্থ্য আছে ততটুকু শক্তি সামর্থ্য দিয়ে আমাদেরকে ইবাদতের মধ্যে লেগে যেতে হবে। কারণ শেষ দশকটা প্রথমেই বলছি যে ওই সমস্ত গুনাহগারদের জন্য সুপার ওয়াফার, যেই সমস্ত গুনাহগারদের নাম আল্লাহ তাআলা জাহান্নামের খাতায় লিপিবদ্ধ করে ফেলেছিলেন, ওই সমস্ত গুনাহগারদের জন্য আল্লাহ তাআলা এই শেষ দশকের জন্য সুপার অফার দিয়ে দিয়েছেন যে বান্দা তুমি শুধু আমার আমলের মধ্যে লেগে থাকো, তাহলে আমি তোমার নামটা জাহান্নামের খাতা থেকে কেটে জান্নাতের খাতার মধ্যে লিখে দিব। সুতরাং এই শেষ দশকে প্রথম নম্বর যে আমল সেটা হচ্ছে সর্বোচ্চ পরিমাণ আপনার যতটুকু শক্তি সামর্থ্য আছে আপনি এই প্রথম প্রথম দশক দ্বিতীয় দশকে যদি প্রতিদিন তাহাজ্জুদের সময় এসে 2 রাকাত 4 রাকাত পড়ে থাকেন, তাহলে শেষ দশকে আপনি আরেকটু বাড়ায় পড়ার চেষ্টা করেন। প্রথম 2 দশকে যদি আপনি ব্যস্ততার কারণে দিনের বেলায় কোরআন তেলাওয়াত করতে না পারেন, তাহলে এই শেষ দশকের মধ্যে আপনি একটু কোরআন তেলাওয়াতের জন্য না গেলেও অন্য 2 দশকে আমরা চেষ্টা করব এই লাস্টের দশকে যাতে আমরা বেশি পরিমাণ আমলের মধ্যে থাকতে পারি, বেশি পরিমাণ রাত জাগতে পারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি ছিল দেখেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বক্ষণের সাথী ছিল কে? মেয়েদের মধ্য থেকে সবচেয়ে বেশি কাছে কে ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথী ছিল, কিন্তু রাতের বেলায় সময়টা কিভাবে কাটতো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতো নাকি সাথে যে থাকে সে দেখবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের একদম গোপন যে আমল ছিল ওইগুলারও সাক্ষীকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল আশরু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ দশক আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহইয়া লাইলাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত 2 দশক থেকে এই দশকে বেশি পরিমাণে রাত্রি জাগরণ করতেন, অর্থাৎ রাত্র জেগে বেশি পরিমাণে আমল করতেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল এই শেষ দশকে এমনভাবে নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকে পানি আইসা একদম অনেকক্ষণ দাঁড়ায় থাকলে পা ফুলে যায় না, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা মুবারক ফুলে যাইতো। এত পরিমাণ রাত্রিবেলা এত পরিমাণ জেগে থাকতেন, এত পরিমাণ লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও যে বিশেষ বিষয়ে তাকিদ করেছেন এই শেষ দশকে, যেটা নিজেও করতেন এবং অন্যদেরকেও করার জন্য, উম্মতকেও করার জন্য আদেশ দিয়েছেন, সেটা হচ্ছে, বলেন তো দেখি, আপনি জান্নাতে চলে গেলাম, আমার আপনার বিবি, আমার আপনার সন্তান, আমার আপনার ভাই দোজকের দিকে ধাবিত হচ্ছে, জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, আর আমার আপনার কোনো পরোয়া করলাম না, তাকে কোনোদিন বললামও না যে তুমি নামাজটা পড়ো, তুমি রোজাটা রাখো, তুমি সলাতুত তারাবিটা আদায় করো, তুমি রমজানে তেলাওয়াতটা করো। এটা যদি আমরা না করি তাহলে আমাদের চাইতে বড় স্বার্থপর তার প্রতি আমি যে কল্যাণকামী, এই কল্যাণকামীটা কখনোই প্রকাশ পাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাজিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলে দিলেন, নবী আপনি একা আমল করলে চলবে না, হে নবী আপনার উম্মত ব্যক্তিগত জীবনে আমল করলে চলবে না, আপনার উম্মতের পরিবারের মধ্যে যে সমস্ত সদস্য রয়েছে, আপনার পরিবারের মধ্যে যে সমস্ত সদস্য রয়েছে, আপনি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচুন, ও আহলিকুম নার, এবং আপনার
আহালদেরকে, আপনার পরিবার পরিজন, আপনার সন্তান, আপনার বিবি, আপনার মা বাবা, আপনার ভাই, আপনার বোন, তাদেরকেও আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচান। দেখেন আমরা এই ব্যাপারে কতটা স্বার্থপর, কতটা আমরা নিজের পরিবারের মানুষদের প্রতিও কতটা বেখেয়ালে থাকি। আমার আপনার সামনে যখন একটা মুরুগের বাচ্চা যদি আগুনের দিকে দৌড় দেয়, যদি আপনার ভিতরে সামান্যতম বিবেকবোধ থাকে, সামান্যতম মনুষ্যত্ব থাকে, আপনার ভিতরে যদি সামান্যতম মায়া দয়ার ছিটাফুটাও থেকে থাকে, আপনি কি মুরগির বাচ্চাটাকে আগুনের দিকে দৌড়াইতে দিবেন? দিব না, কেউই দিব না। একটা বাচ্চা দেখলেও সে চাইবে এই বাচ্চাটাকে কিভাবে বাঁচানো যায়। আর আমার আপনার সন্তান, আমার আপনার বিবি, আমার আপনার ভাই বোন জাহান্নামের দিকে দৌড়াইতেছে, আর আমার আপনার কোনো উপলব্ধি নাই, আমার আপনার কোনো খেয়াল নাই। তাহলে আমার আপনার চাইতে বড় স্বার্থপর আর কে হইতে পারে? কাল কিয়ামতের দিন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ না করুক যদি আপনার সন্তান আঙ্গুল তুলে আপনার দিকে, যে আমার বাবা তো কোনোদিন আমাকে বলে নাই যে রোজা রাখতে হবে, আমার বাবা তো আমি নামাজ পড়ি নাই দেখছে, কিন্তু আমার বাবা তো একবারও আমাকে বলে নাই যে তোমাকে নামাজ পড়তে হবে। বিবি যদি আপনার বিরুদ্ধে নালিশ করে, আমি তো এই লোকের অধীনস্থ ছিলাম, এই লোকটার ভর পোষণ, এই লোকটাই তো আমার ভরণ পোষণ দিয়েছিল, তাহলে এই লোকটা সব কিছু দিয়েছিল, আমাকে কেন একটাবারও নামাজের কথা বলে নাই? আমি নামাজ পড়তাম না, আমি রোজা রাখতাম না, আমি ইসলামের ধার ধরতাম না, আমাকে তো এই লোকটা কোনোদিন একটাবার বলে নাই। আমি যদি উল্টাপাল্টা কিছু করতাম, আমি যদি তার মতের বাইরে কিছু করতাম, তাহলে ঠিকই বলতো, কিন্তু ইসলামের শরীয়তের মধ্যে থেকে সে ঠিকই নামাজ পড়তো, সে ঠিকই মসজিদের মধ্যে গিয়ে লম্বা লম্বা সিজদা দিয়ে নামাজ পড়তো, কিন্তু আমাকে তো কোনোদিন বলে নাই। বলেন, এই যদি অভিযোগ উত্থাপন করে, আমার আপনার জবাব দেওয়ার কোনো উপায় আছে? কোনো উপায় নাই। যদি আমি আপনি বাঁচতে পারবো তখন যখন আপনি পরিপূর্ণভাবে তাদেরকে তাকিদ করেছিলেন, তারপরও তারা করে না, এটা তাদের বিষয়। এরপরের বিষয়টা কাদের? আল্লাহ তাআলা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। আল্লাহ তাআলা বান্দার উপর কোনো জিনিস এমনভাবে চাপিয়ে দেন না যেটা বান্দার সাধ্যের বাইরে। আপনি তাকে তো আর মারধর করতে পারবেন না, আপনার দায়িত্ব হচ্ছে তাকে বুঝানো যে এই নামাজগুলা পড়া দরকার, রোজাগুলা রাখা দরকার, ইসলামী শরীয়তের বিধিবিধানগুলো মানা দরকার। এরপরও যদি না করে, এটা হচ্ছে তার বিষয়। আপনার পক্ষ থেকে আপনি সে যখন দুনিয়াবি কোনো বিষয়ের মধ্যে জড়িয়ে পড়ে, ওই সময় যেমনভাবে আপনার শাসন শরীয়তের মধ্যে থেকে শরীয়তের বাইরে গিয়ে যদি কোনো কাজ করে, তাহলে ওই সময় যদি আপনার ওই শাসনটা না থাকে, তাহলে আপনার আমার কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আর কোনো জবাব দেওয়ার কোনো অপশন থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম, এবং তোমরা তোমাদের পরিবার পরিজনকেও বাঁচাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশক যখন আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে বলেন, আহইয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু, আল্লাহ রাসূল নিজে রাত্র বেশি পরিমাণ জাগতেন এবং শেষ দিকে আয়েশা পরিবারকেও জাগায় দিতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বর্ণিত আছে, ইউসাল্লি কুল্লা লাইলাতিন মা শা আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা লম্বা সময় জেগে থাকতেন, ইবাদত করতেন শেষ দশকে আয়েশা, এবং হাত্তা ইদা কানা আখিরুল লাইল, অতঃপর যখন রাত্রির শেষ ভাগ আসতো, তখন আইকাযা আহলাহু লিসসালাত, তিনি তার পরিবারকে জাগায় দিতেন, উঠো নামাজ পড়ো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আমাকে ডাকতেছে ক্ষমা দেওয়ার জন্য। এই লাস্ট 10টা দিন তোমার আমার জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। অতএব এই সময় আর ঘুমিয়ে থেকো না, উঠে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুইজনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দশকে প্রত্যেক রাত্রে ডাকতেন, বলতেন, আলা তাকুমানে তুসাল্লিয়ান, হে আলী আর হে ফাতেমা, তোমরা কি জাগবা না? তোমরা কি নামাজের জন্য দাঁড়াইবা না? অর্থাৎ শেষ দশকটা কতটা গুরুত্বপূর্ণ হইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আমল করতেন এবং পরিবার পরিজনকে কিভাবে বাঁচানো যায় এই জন্য তাদেরকেও জাগায় দিতেন, নামাজের মধ্যে দাঁড় করিয়ে দিতেন। এই জন্য এই শেষ দশকে যেমনভাবে আমরা নিজেরা বেশি পরিমাণে আমল করার চেষ্টা করব, ঠিক তেমনিভাবে আমাদের পরিবারকেও আমলের মধ্যে সম্পৃক্ত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। এরপরে মোস্ট ইম্পর্ট্যান্ট যে জিনিসটা, সেটা হচ্ছে এই শেষ দশকেই রয়েছে এমন একটা রজনী, যেই রজনীর জন্য এই মাসটার এত দাম। সেই রজনীর নাম কি? সেই রাতটার নাম কি? লাইলাতুল কদর।
এই রাত্রটার নাম কি? লাইলাতুল কদর। মর্যাদার রাত্রি, মাহাত্ম্যের রাত্রি, ফজিলতের রাত্রি, সম্মান পাওয়ার রাত্রি। এই রাত্রিটাও কি প্রথম 2 দশকে নাকি শেষ দশকে? শেষ দশকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা রমজানের শেষ দশকের রাত্রি, বেজর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদরের তালাশ করো। কেন? এই মাসটা, এই রমাদান পুরা মাসটা 30টা দিন বা 29 দিন, এই পুরা 30 দিন বা 29 দিনের দাম হয়েছে এত পরিমাণ বরকত, রহমত এই একটা রাত্রের কারণে। আর এই একটা রাত্রের দাম কেন হয়েছে বলেছিলাম আপনাদেরকে। এই একটা রাত্রের দাম কেন? কারণ ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ তাআলা এই রাত্রিতেই কোরআনকে নাজিল করেছেন। এই রাত্রটার দাম অন্য কোনো কারণে নয়। এই রাত্রের একমাত্র দাম হচ্ছে এই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব মানবতার মুক্তির জন্য এই রাত্রেই কোরআনকে নাজিল করেছিলেন। এই কারণে এই রাত্রের দাম। আর এই রাত্রটা এই মাসে হওয়ার কারণে আল্লাহ তাআলা এই পুরা মাসটাকে দামি বানিয়ে দিয়েছেন। সুতরাং বোঝা যায় যে এই রাত্রটার কত দাম। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলতেছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো এই লাইলাতুল কদরটা কি? আল্লাহ তাআলা নিজেই উত্তর দিয়ে দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। লাইলাতুল কদর হচ্ছে এমন একটা রাত্রি যে রাত্রটা 1000 রাতের চেয়েও উত্তম, 1000 রাতের চেয়েও দামি। অর্থাৎ অন্য অন্য নবীর উম্মতেরা 1000 বছর হায়াত পাইত। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পূর্বে যারা নবীগত হয়েছে তাদের উম্মতরা তো 900 বছর 1000 বছর পর্যন্ত হায়াত পাইত। আর এই 900 বছর 1000 বছর পর্যন্ত তারা আমলে ইবাদতের মধ্যে থাকতো। কিন্তু আমরা সবেমাত্র গড়ে হায়াত পাই মাত্র 60 বছর, 70 বছর, সর্বোচ্চ 100 বছর। তাহলে আমরা তো তাদেরকে কোনোদিনও আমলের মধ্যে ধরতে পারবো না। তারা তো জান্নাতের উঁচু তবকায় থাকবে, আমাদের চাইতে উঁচু তবকায় থাকবে, উঁচু মর্যাদায় থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন শোনার পর নিজেও কি হয়ে গেলেন? নিজেও বিচলিত হয়ে গেলেন। চিন্তা করলেন, হ্যাঁ, প্রশ্নটা তো অনেক সুন্দর। আগের মুসা নবীর উম্মত, নূহ নবীর উম্মত এক একজন 500, 600, 700, 1000 বছর পর্যন্ত হায়াত পাইতো। তারা তো লম্বা সময় ইবাদত করতো, তাদের দামটা তো আল্লাহ তাআলার কাছে তাইলে অনেক বেশি। আর আমার উম্মত গড়ে 70 বছর 80 বছর হায়াত পায়। তাহলে তো আমার উম্মতের তবকাটা, আমার উম্মতের স্তরটা একটু কমে যাবে। আমার সাহাবার প্রশ্ন তো সঠিক। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে দিলেন, তোমাদের ঘাবড়ানোর কোনো কারণ নাই, তোমাদের চিন্তার কোনো কারণ নাই, তোমাদের পেরেশানির কোনো কারণ নাই। তোমাদের সময়টা সংক্ষিপ্ত হইতে পারে, কিন্তু তোমাদের সময়ের মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছেন। তোমাদের জন্য প্রত্যেকটা বছর এমন একটা রাত্র আসবে যেই রাত্রটার দাম 1000 মাস চাইতেও অনেক দামি। অর্থাৎ তোমাদের চিন্তার কোনো কারণ নাই। তোমাদেরকে আমি এমন একটা রাত্র দিয়ে দিলাম, কেউ যদি 1 বছরও হায়াত পায়, বুঝে শুনে যদি কেউ 1 বছরও হায়াত পায়, আর এই একটা বছরের মধ্যে সঠিকভাবে যদি লাইলাতুল কদর পেয়ে যায়, আর এই লাইলাতুল কদরের মধ্যে যদি সে আমলের মধ্যে থাকতে পারে, তাহলে অন্য নবীর উম্মতেরা 1000 বছর আমল করে যে সওয়াব পেয়েছিল, তুমি বান্দা, তুমি নবীর উম্মত একটা রাত্র আমল করে ওই তাদেরকে ছাড়ায় যাইবা। সুতরাং এই রাত্রটাও এই শেষ দশকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব তাকিদ করে বলে দিয়েছেন যে তোমরা এই শেষ দশকের মধ্যে বেজর রাত্রিতে, বেজর সংখ্যক যে রাত্রি অর্থাৎ 21, 23, 25, 27, 29, এই বেজর কয়েকটা রাত্রিতে তোমরা এই মহিমান্বিত রাত্রে তালাশ করো, যেই রাতের কারণে এত দাম এই মাসটার। সুতরাং এই মাসটার শেষ দিকে আইসা তোমরা শেষ দশকে বেজর রাত্রিগুলোতে তোমরা এই লাইলাতুল কদরের তালাশ করো। এরপরে শেষ দশকের আরেকটা গুরুত্বপূর্ণ আমল, যেই আমলটার সাথে আপনার লাইলাতুল কদর পাওয়াটা নিশ্চিত হওয়া না হওয়ার সম্পর্ক, সেই আমলটা হচ্ছে ইতিকাফ। সেই আমলটার নাম কি? ইতিকাফ। ইতিকাফ করাটা, ইতিকাফ হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে আপনি নফল ইতিকাফ করলেন। নফল ইতিকাফ খুব সংক্ষিপ্ত হইতে পারে। যেমন আমাদেরকে বলা হয় আল্লাহ রসুলের সুন্নাহ যে আমরা যখন মসজিদে প্রবেশ করব,
তখন কি করে প্রবেশ করা? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা, এই দোয়াটা পড়ে পড়া। এবং সাথে আরেকটা দোয়া করতে বলা হয়, সেটা কি? যে আমি যতক্ষণ থাকবো মসজিদের মধ্যে ততক্ষণ আমি ইতিকাফের নিয়তে থাকবো। তার মানে কি? নফল ইতিকাফ খুব সংক্ষিপ্ত হইতে পারে। আপনি সামান্য সময় মসজিদ থাকলেন, এটাও একটা ইতিকাফ যদি আপনি ইতিকাফের নিয়তে ঢুকেন। আরেকটা হচ্ছে মান্নতের ইতিকাফ, যে আপনি এমন মান্নত করলেন যে আল্লাহ তাআলা যদি আমার ওই ইচ্ছাটা পূরণ করে, আমার তো এমন একটা জিনিসের দরকার, এই জিনিসটা যদি আল্লাহ তাআলা আমাকে দিয়ে দেয় তাহলে আমি 1 দিন বা 2 দিন বা 5 দিন ইতিকাফ করব। এটা হচ্ছে মান্নতের ইতিকাফ। আরেকটা ইতিকাফ হচ্ছে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। জানাজার নামাজ কি ফরজ? ফরজ তো ফরজ, কিন্তু ফরজ কোন ক্যাটাগরির ফরজ? ফরজটা হচ্ছে ফরজে কিফায়া, ফরজে আইন না। নামাজ ফরজে আইন, রোজা ফরজে আইন, অর্থাৎ এটা সকলের জন্য রাখতে হবে। আপনার পরিবার থেকে আপনি পুরুষ একা রেখে ফেলেছেন, আপনার বিবি বাচ্চা সবার থেকে আদায় হয়েছে, এমন হবে রোজা। আপনি আপনার পরিবারের পক্ষ থেকে অথবা আপনার মহল্লার পক্ষ থেকে আপনি হজ করে আসছেন, সবার পক্ষ থেকে যাদের উপর হজ ফরজ ছিল সবার পক্ষ থেকে হজ আদায় হয়ে যাবে? হবে না। কিন্তু জানাজার ফরজটা হচ্ছে এমন, আপনার মহল্লা থেকে যদি একজন মানুষও ওই জানাজার মধ্যে শরিক হয়, সকলের পক্ষ থেকে এই ফরজিয়তটা আদায় হয়ে যাবে। তো সুন্নতের মধ্যেও একটা সুন্নত রয়েছে এমন, যেই সুন্নতটা আল্লাহর সুন্নত কাকে বলে? সুন্নতে মুআক্কাদা কাকে বলে? সুন্নতে মুআক্কাদা বলা হয় ওই সুন্নত যেই সুন্নতটা আল্লাহ রসুল কখনো ছাড়েন নাই। কোন সুন্নতকে সুন্নতে মুআক্কাদা বলে? যেই সুন্নতটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কোনো ব্যস্ততা ব্যতীত, এমনি কোনো কারণে ওজর ব্যতীত কখনোই ছেড়ে দেন নাই, ওই সুন্নতকে বলা হয় কি? সুন্নতে মুআক্কাদা। আর সুন্নতে মুআক্কাদার মধ্যে আরেকটা হচ্ছে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। সেটা হচ্ছে এমন একটা সুন্নত, যেই সুন্নতটা যদি মহল্লার মধ্য থেকে কেউ না আদায় করে তাহলে সমস্ত মহল্লাবাসী গুনাহগার হবে। এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। জানাজার নামাজ যেমন মহল্লার মধ্য থেকে একজন মানুষ আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, ঠিক তেমনিভাবে এই সুন্নতটাও সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, অর্থাৎ রমজানের শেষ দশকে মহল্লার মধ্য থেকে যদি একজন মানুষ ইতিকাফে না বসে তাহলে পুরা মহল্লাবাসী সুন্নতে মুআক্কাদায়ে কিফায়ার যে ছেড়ে দেওয়ার যে গুনাহ, এই গুনাহের মধ্যে সমস্ত মহল্লাবাসী জড়িত হবে। এই জন্যই শেষ দশকের গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে ইতিকাফ। এই ইতিকাফ করলে ফজিলত আছে কিনা গত জুমায় কিছু বলেছিলাম, আজকেও বলতেছি আবার। ইতিকাফ করলে ইতিকাফের কোনো ফায়দা আছে কিনা? ফায়দা আছে। ইতিকাফের সর্বপ্রথম যে ফায়দা, সেই ফায়দাটার কথা আমি বলি, অন্য কোথাও আমি দেখি নাই, কিন্তু নরমালি আমার এটা সবচেয়ে বেশি যেটা আমার মনে হয়, যেটা আমি আপনাদেরকে গত জুমায় বলেছিলাম, সবচেয়ে বেশি যে ফায়দার বিষয়টা আমি দেখি যে আপনি একজন মানুষ ইতিকাফে বসার কারণে পুরা মহল্লাবাসী গুনার হাত থেকে রক্ষা পাইল, এর চাইতে বড় ফজিলতের কাজ আর কি হইতে পারে? আমি নগণ্য একজন বান্দা, আমার আমল ইবাদত এত পরিমাণ বেশি নাই, কিন্তু আমি একটা মানুষ এই রমজানের শেষ 10টা দিন আমার সমস্ত ব্যস্ততাকে স্যাক্রিফাইস করে, আমার সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে মসজিদের মধ্যে বসলাম, মানে আমার জন্য পুরা মহল্লাবাসী গুনাহ থেকে মাফ পাইল। এর চাইতে বড় ফজিলতের আপনি কি দেখেন? আল্লাহ তাআলা চাইলে এই ছোট্ট একটা কারণে আমাকে আপনাকে মাফ করে জান্নাতের ফয়সালা করতে পারেন কিনা? যে বান্দা আমি আপনি, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আমার কাছে কি করো? ওসিলা তালাশ করো। তুমি 1000 বছর ইবাদত করছো, ইবাদত দিয়ে তুমি পার পাইবা না। তোমার কাছে এমন কিছু নিরেট আমল রাখতে হবে যেইগুলার মাধ্যমে তুমি আমি আল্লাহ তাআলার কাছে দাবি করতে পারবো, আল্লাহ এই জন্য আমারে মাফ করে দাও। তো ইতিকাফটা আমার মতে, আমার দৃষ্টিকোণ থেকে ইতিকাফটাকে আমি এমন মনে করি যে আপনি যদি সঠিক নিয়তে, একদম ইখলাসের নিয়তে ইতিকাফে বসেন, এই নিয়তে যে আল্লাহ আমি ইতিকাফে বসছি, আমার আমল এত ভালো না, আমার ইবাদত এত সুন্দর না, কিন্তু আমি বসছি এই জন্য আল্লাহ আমার মহল্লাবাসী যাতে গুনাহ থেকে বেঁচে যায়, এই একটা নিয়তে যদি আপনি বসেন, আল্লাহ চাইলে এই নিয়তের কারণে আমাকে আপনি মাফ করে জান্নাতের ফয়সালা করতে পারেন কিনা? পারেন। আমি এদিক থেকে ইতিকাফটাকে অনেক দামি মনে করি। এরপরে ইতিকাফের আরও বিভিন্ন ফজিলত রয়েছে। ইতিকাফের মধ্যে আল্লাহ তাআলার সাথে একান্তে বান্দার একটা আলাপ হয়। আল্লাহ তাআলাকে বান্দা নিজের সমস্ত ব্যস্ততাকে পেছনে ফেলে বান্দা এই কথার জানান দেয়, আল্লাহ আমি সব ব্যস্ততাকে পিছনে ফেলে একমাত্র তোমার সাথে, তোমার সান্নিধ্যে থাকার জন্য আমি মসজিদের মধ্যে বসে গেলাম।
এটা হচ্ছে ইতিকাফের আরেকটা ফজিলত। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সবচেয়ে বললাম একটু আগে যে আল্লাহ রসুল এই সুন্নতটা কখনো ছাড়েন নাই। এটা এমন একটা সুন্নত, এই সুন্নতটা আল্লাহ রসুল কখনোই ছাড়েন নাই। হাদিসের মধ্যে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরা আওয়াখির, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকটা সবসময় ইতিকাফ করতেন মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ, এমনকি আল্লাহ রসুলের মৃত্যুর পর্যন্ত যত রমাদান ছিল প্রত্যেকটা রমাদানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন শেষ দশকে। সুতরাং এটা আল্লাহ রসুলের কত বড় একটা সুন্নত, যে আমলটা আল্লাহ রসুল কখনোই ছাড়েন নাই। হ্যাঁ, এক হাদিসের মধ্যে আসছে, এক রমজানের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে চলে গিয়েছিলেন। জিহাদের মধ্যে থাকার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রমজানে ইতিকাফ করতে পারেন নাই। হাদিসের মধ্যে আসছে ইতিকাফটা এতটা দামি ছিল আল্লাহ রসুলের কাছে, এর পরের বছর 10 দিনের জায়গায় 20 দিন আল্লাহ রসুল ইতিকাফ করছেন। মানে ওই যে ইতিকাফটা আগামী বছর গত বছর ছুটে গিয়েছিল, ওইটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী বছর কাজা করেছেন। ইতিকাফটা এতটা দামি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করতেন। সুতরাং আল্লাহ রসুলের উম্মত হয়ে আমরা কি এটাকে কম দামি, আমরা কি এটাকে ছোট কোনো আমল মনে করলে চলবে? চলবে না, এটাকে আমাদের অনেক দামি মনে করতে হবে। এরপরে আরেকটা যেই কথাটা বললাম যে এই মাসটার দাম যেই রাত্রের কারণে, সেটা রাত্রটার নাম কি? লাইলাতুল কদর। যে ব্যক্তি ইতিকাফের মধ্যে বসলো, 10টা দিন সে মসজিদের মধ্যে থাকলো, তার জন্য কি আলাদাভাবে রমজানের বেজর রাত্রিতে লাইলাতুল কদর খোঁজার দরকার আছে, তালাশ করার দরকার আছে, নাকি সে চেগায় শুয়ে থাকলো লাইলাতুল কদর সে পেয়ে গেল? সে যদি মসজিদের মধ্যে 2-4 রাকাত নামাজ পড়ে চিত হইয়া শুয়েও থাকে, তারপরও তো সে লাইলাতুল কদরটা পেয়ে গেল। মসজিদের মধ্যে থাকাটাও একটা ইবাদত, মসজিদের মধ্যে কি থাকাটাও একটা ইবাদত। দেখেন, আপনি যদি মসজিদের মধ্যে থাকেন, যতক্ষণ মসজিদের মধ্যে আসেন ততক্ষণ কি কোনো গুনাহ হয়? স্বাভাবিকভাবে যদি আপনার কমন সেন্স থেকে থাকে, মসজিদের মধ্যে বসে কি কেউ গুনাহ করবে? মসজিদের মধ্যে কেউ গুনাহ করবে না। গুনাহ থেকে বেঁচে থাকাটা আপনি 2-4 রাকাত 10 রাকাত আমল করার চাইতেও বেশি দামি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি যদি তোমার নিয়তটাকে পরিশুদ্ধ করতে পারো তাহলে তোমার অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কত রাকাত, কত লম্বা, কত বড় সেজদা দিলা ওইটা দেখার বিষয় না, তোমার দেখার বিষয় হলো তুমি গুনাহ থেকে বাঁচতে পারলা কিনা, এটা হচ্ছে বড় বিষয়। সুতরাং এই গুনাহ থেকে বেঁচে থাকার জন্য রমজানের মধ্যে এই শেষ দশকে ইতিকাফ করাটা জরুরি। আর ইতিকাফের মধ্যে থাকা অবস্থায় লাইলাতুল কদর পাওয়াটা একদম সুনিশ্চিত, কারণ রমজানের শেষ দশকের বেজর রাত্রিতেই তো লাইলাতুল কদর। আর আপনি এই শেষ 10টা দিন যদি মসজিদের মধ্যে থাকেন তাহলে লাইলাতুল কদর ছুটার কোনো সম্ভাবনা আছে? সম্ভাবনা নাই। এই জন্য ইতিকাফের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফজিলত এটা হচ্ছে এটা, যে লাইলাতুল কদরটা আপনি পেয়ে গেলেন, যে রাত্রটা হচ্ছে হাজার রাতের চেয়েও অনেক দামি। এরপরে আরেকটা ফজিলতের কথা গত জমায় বলেছিলাম, আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির মানসে যে ব্যক্তি একদিন আল্লাহর রাস্তায় ইতিকাফ করে, একদিন, আপনি তো 10 দিন করতেছেন, একদিন যদি কেউ করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামকে 3 খন্দক পরিমাণ দূরত্বে সরিয়ে দিবেন। আর 1 খন্দকের দূরত্বের পরিমাণ কতটুকু বলেছিলাম? আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত। অর্থাৎ আপনি একদিন আল্লাহর রাস্তায় ইতিকাফ করার কারণে আসমান থেকে জমিন যে দূরত্ব, এটা 3 ডবল পরিমাণ দূরত্বে আল্লাহ তাআলা আপনার থেকে জাহান্নামকে দূরে সরিয়ে দিবেন। এত দামি এই ইতিকাফ। এরপরে ইতিকাফের মধ্যে ফজিলত হচ্ছে আপনি সব সময় নামাজের জায়গায় থাকলেন, সব সময় নামাজের অপেক্ষায় থাকলেন। মসজিদের মধ্যে থাকলে ইতিকাফ অবস্থায় সে কি আর অন্য কোনো দান্দায় থাকবে? না, শুধুমাত্র নামাজের সে মানে এই অবস্থায় থাকবে। ফজরের নামাজ পড়লাম, একটু জিকির আজকার করব, হালকা একটু ঘুমাবো, আর তারপর আবার উঠে জিকির আজকার করব, কোন অপেক্ষায়? আবার জোহরের ওয়াক্ত আসবে। এই যে এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত নামাজের অপেক্ষায় আপনি থাকলেন। হাদিসের মধ্যে আসছে, কোনো বান্দা যখন এক ওয়াক্ত নামাজের পরে আরেক ওয়াক্ত নামাজের অপেক্ষায় থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহিমান্বিত যে গুরুত্বপূর্ণ ফেরেশতারা রয়েছে, সমস্ত ফেরেশতা এই বান্দার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, আল্লাহকে বলতে থাকে, আল্লাহ এই বান্দা এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষায় আছে, এই বান্দা তোমার মাগফিরাতের আশায় এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষায় আছে, আল্লাহ তুমি এই বান্দাকে মাফ করে দাও। বলেন, ফেরেশতা যখন কারোর জন্য দোয়া করে তার দোয়া কি কবুল হবে না? ফেরেশতা কি আমার আপনার মতো গুনাহগার পাপী তাপী?
একজন ফেরেশতার কোনো পাপ আছে? পাপ নাই। একজন ফেরেশতা যখন আমার আপনার জন্য দোয়া করবে তাহলে আল্লাহ তাআলা অবশ্যই এই দোয়াটা কবুল করবেন। এই ইতিকাফের মধ্যে থাকলে আপনি নামাজের পরে আরেক নামাজের অপেক্ষায় থাকলেন, সর্বদা নামাজের স্থানে থাকলেন, এই কারণে রহমতের ফেরেশতারা আপনার জন্য রহমত এবং মাগফিরতের দোয়া করতে থাকে। আর এই জন্য এই রমজানের শেষ দশকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমল, এই আমলটা হচ্ছে ইতিকাফ। এই ইতিকাফের মধ্যে আমরা সবাই, এত দামি একটা আমলের মধ্যে আমরা সবাই চেষ্টা করব তো, যারা দেখেন আমাদের অন্য অন্য কান্ট্রিতে, অন্য অন্য দেশে এই রমজানের শেষ দশকটাকে আমল ইবাদতের জন্য স্টক করে রেখে দেয় শেষ দশকটাকে, কিন্তু আমরা বাঙালিরা হচ্ছে একটা আজব জাতি। এই শেষ দশকটাকে আমরা যত ধরনের এই 20 দিন যারা নামাজ পড়ছে তারাও এই শেষ দশকে আইসা নামাজের থেকে দূরে সরে যায়। প্রথম 2 দশকে যারা একটু নামাজ কালামের দিকে ছিল তারা ঈদ যেন তাদের এই 21 থেকেই শুরু হয়ে যায়। বিভিন্ন ধরনের কেনাকাটা, বাজারে ঘোরাফেরা করা, এই সমস্ত, এইটা আমাদের জন্য একটা বড় ধরনের একটা দুর্ভাগ্যের বিষয় যে আমরা এই বাঙালিরা খুব বাজেভাবে এই শেষ দশকটাকে কাটাই। আপনার যত ব্যস্ততা আছে আপনি আগে সেরে ফেলেন, আগে সারলে তো প্লাস পয়েন্ট। আপনি শেষ দিকে গিয়ে একটা কিছু কিনতে গেলেও তো আপনার দেখবেন যে দাম বেশি নিবে। আপনি যদি শেষ দিকে মার্কেট করতে যান তখন বুঝবে কি যে এই লোকের এখনও মার্কেট করা হয় নাই, তারে বাড়ায়া বললেও সে কি নিতে বাধ্য। তা আমার হিসেবে আপনি শুরুর দিকে আপনি মার্কেট, আপনার পরিবারের যাবতীয় যেই প্রয়োজনগুলো আছে শুরুর দিকে সেরে ফেলেন। শেষ দশকটাকে আল্লাহ তাআলা আমার আপনার জন্য দিয়েছেন, আমার আপনার নামটা জাহান্নামের খাতা থেকে কাটার জন্য। আর আমি আপনি যেই সময় আল্লাহ তাআলা, আল্লাহর ফেরেশতারা রেডি হয়ে আছে কলম নিয়ে যে আমার আপনার নামটা জাহান্নামের খাতা থেকে কাটবে, ওই সময় আমি বাজারের মধ্যে বসে আছি। ওই সময় আমার সময়টা আমি বাজারের মধ্যে নষ্ট করতেছি, ঘোরাফেরার মধ্যে নষ্ট করতেছি। তাইলে আমার আপনার চাইতে বড় কপাল পোড়া, বড় দুর্ভাগা আর কে হইতে পারে? এই জন্য এই শেষ দশকটাকে আমরা, আসুন আমরা সবাই এই শেষ দশকটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া যে নাজাত, জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলা এই শেষ 10টা দিন রেখেছেন। এই শেষ 10টা দিন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি পরিমাণ আমলের মধ্যে থাকার তৌফিক দান করুক, এবং এই শেষ দশকে খুব বেশি পরিমাণে আমরা সতর্ক থাকব। অন্য 2 দশক, যেই প্রথম 2 দশক চলে গেল, এই 2 দশকের মধ্যে যতটুকু আমল করেছিলাম আমার আপনার আমলটা যাতে একটু হইলেও এই শেষ দশকে আইসা বাড়ে। আর সবচেয়ে বড় কথা, এই শেষ দশকের মধ্যে আমার আপনার যদি দেখেন ব্যস্ততা সারা জীবনই থাকবে, ব্যস্ততা আপনার কখনোই শেষ হবে না। আপনার জীবনটা আপনি যত বড় হচ্ছেন আপনার ব্যস্ততা ততই বাড়তে থাকবে। ব্যস্ততা মানুষকে কখনো পিছু ছাড়বে না। ব্যস্ততা এমন এক জিনিস, যে জিনিসটা আপনাকে কখনোই পিছু ছাড়বে না। আপনি যত সামনের দিকে আগাবেন আপনার ব্যস্ততা বাড়তেই থাকবে। এই জন্য সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে যদি আমরা এই শেষ দশকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির লক্ষ্যে ইতিকাফের মধ্যে বসতে পারি, তাহলে নূরুন আলা নূর, নূরুন আলা নূর, আপনার আমার জন্য আলোই আলো, আপনার আমার জন্য মাগফিরাত আর মাগফিরাত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আর সবচেয়ে বড় কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়ে দিয়ে গেছেন যে রমজানের বেজর রাত্রিতে, অর্থাৎ রমজানের বেজর রাত্রিগুলো, অর্থাৎ রমজানের শেষ দশকে প্রত্যেকটা রাত্রিতেই এই দোয়াটা তোমরা বেশি বেশি পরিমাণে পড়বা। বিশেষ করে লাইলাতুল কদর যদি মনে হয় যে এই রাত্রিটা লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা 21, 23, 25, 27, 29, এই রাত্রিটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। দোয়াটা হয়তো আমরা সবাই পারি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। দোয়াটার অর্থ অনেক সুন্দর। হে আল্লাহ, আপনি তো ক্ষমাশীল, আল্লাহুম্মা ইন্নাকা আফু তুহিব্বুল আফওয়া, আপনি তো ক্ষমাকে ভালোবাসেন, আপনি ক্ষমাশীল, আপনি আবার ক্ষমাকে ভালোবাসেন, অতএব আমার ক্ষমা করে দিন। দোয়াটার অর্থ কি? অনেক সুন্দর না? আল্লাহ, আপনি নিজে ক্ষমাশীল, আবার ক্ষমা করতে আপনি ভালোবাসেন, অতএব আমার ক্ষমা করে দেন, অতএব আমাকে ক্ষমা করে দেন। এই দোয়াটা বেশি বেশি করা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া কারীম। এই দোয়াটা আমরা বেশি বেশি পরিমাণে পড়ব। আরেকটা কথা, যে কথাটা না বললে নয়, আপনারা জানেন, হয়তো অনেকেই জানেন যে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মুনাফিক যে রাষ্ট্র, সবচেয়ে বড় জুলুমকারী যে রাষ্ট্র, সেই রাষ্ট্রটার নাম হচ্ছে কি? ইসরায়েল। সেই রাষ্ট্রটার নাম হচ্ছে কি? ইসরায়েল। আপনারা জানেন রমজানের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসার পরে তারা একটা 6-9 করে একটা ভাউতাবাজি করে এক ধরনের সমঝোতা করেছিল ইসরায়েলের সাথে। ফিলিস্তিনের যুদ্ধবন্ধের যে চুক্তি করেছিল, এই সমস্ত চুক্তি তারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে গত শনিবার অতর্কিত হামলা করে প্রায় 400-র অধিক ফিলিস্তিনিকে শহীদ করে দিয়েছে।
আমরা আসলে কিছু বলার ভাষা নেই। এই ইহুদি জাতি কতটা একটা নিকৃষ্ট জাতি, একদম এই ইহুদি জাতির সূচনা লগ্ন থেকে কত কত নবীদেরকে যে তারা হত্যা করেছে, তাদের পাপের ফিরিস্তি অনেক লম্বা। আর বর্তমান ফিরিস্তি বর্তমান কি ধরনের নিকৃষ্ট ধরনের জানোয়ারগিরি করতেছে এটা তো আমাদের চোখের সামনে। ফিলিস্তিনের উপর যুগের পর যুগ ধরে তারা যে পরিমাণ বর্বর হামলা চালিয়ে যাচ্ছে, এই রমজানের মধ্যে তারা যুদ্ধ বন্ধের যে চুক্তি করেছিল, চুক্তিকে তারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে এই নেতানিয়াহু আমাদের মুসলমান ভাইদের উপর হামলা করে শিশু, নারী, বৃদ্ধা প্রায় 400-র অধিক মানুষকে তারা হত্যা করেছে। এই জন্য আমরা সবাই, আমাদের তো কিছুই করার নাই, আমরা তো ওই জায়গায় গিয়ে যুদ্ধ করার মতো আল্লাহ তাআলা আমাদেরকে শক্তি সামর্থ্য দেন নাই। হ্যাঁ, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদিন, পুরা পৃথিবীর মানুষ হচ্ছে একটা দেহের নেই। কোনো একটা দেহ যখন আমার আপনার দেহের মধ্যে, যখন আঙুলের মধ্যে ব্যথা পায়, তখন আমার পুরা দেহ ব্যথিত হয়। আমার পায়ের মধ্যে যখন একটু উষ্টা লাগে, আমার চোখ দিয়ে পানি ঝরে। কেন? পুরাটা দেহই আমার। এমন না চোখ এই কথা ভেবে বসে থাকে না যে পা উষ্টা গেছে তাতে কি, আমার চোখ দিয়ে আমি কেন পানি ফেলবো। আল্লাহ রাসূল বলেন পুরা পৃথিবীর মুসলমান হচ্ছে একটা দেহের নেই, একটা অঙ্গের নেই। সুতরাং তাদের ব্যথায় আমাদের, আপনার আমার অন্তরে যদি এই সামান্য পরিমাণ ব্যথাও না লাগে, তাহলে আপনার আমার মুসলমান বলে দাবি করার কোনো অপশন নাই। এই জন্য এই রমজানের শেষ দশকে আমরা বেশি থেকে বেশি আমাদের ফিলিস্তিনের ভাইদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যাতে যাতে এই নির্যাতন থেকে রক্ষা করেন। আর আমাদের নিজের জন্য আল্লাহ তাআলার কাছে লজ্জিত হব। আমার আপনার দায়িত্ব ছিল তাদের পাশে দাঁড়ানোর, কিন্তু আমরা পারছি না, এই জন্য আমরা লজ্জিত হব, আল্লাহ তাআলার কাছে মাফ চাইব। আল্লাহ তাআলা ওই দিন যদি জিজ্ঞেস করেন, ওই ফিলিস্তিনের শিশুরা যখন বেঘরে মারা যাচ্ছিল, তুমি তোমার ঈদের শপিংয়ের মধ্যে ছিলা, কোনো জবাব থাকবে না। এই জন্য শেষ দশকে এসে ইসরায়েলি যে সমস্ত পণ্য আছে, ওই সমস্ত পণ্য বয়কট করা ছাড়া আমাদের হাতে আর কিছু নাই। একটা মাত্র অস্ত্র আছে, একটা অস্ত্র হচ্ছে দোয়া করা, আরেকটা অস্ত্র হচ্ছে জেনে বুঝে কোনো ইসরায়েলি পণ্য আমরা ইউজ করব না, ব্যবহার করব না। আমরা সবাই পারবো তো ইনশাআল্লাহ? আমরা সবাই পারবো কিনা? আমরা সবাই হাত তুলে আল্লাহ তাআলাকে সাক্ষী রাখি যে আমরা জেনে বুঝে ইসরায়েলি পণ্য ধরবো না, ছুবো না ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।